ছাত্র রাজনীতির ফরম্যাট নিয়ে আমি পার্সোনালি কনফ্লিক্টেড। আমার নিজের চিন্তার মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। ইন ওয়ান পার্সপেক্টিভ আমি চিন্তা করি যে ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তারা বিশ্ববিদ্যালয়ে আসবে, জ্ঞান চর্চা করবে, যার যার সাবজেক্টে ভালো করবে, তারপর তাদের প্রফেশনাল লাইফ চাকরি বাকরিতে চলে যাবে, সেখানে গিয়ে তারা জাতিকে কন্ট্রিবিউট করবে, নেতৃত্ব দিবে। প্রফেশনাল লাইফ থেকে তারা যদি জাতীয় রাজনীতিতে যেতে চায়, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তারা পার্টিসিপেট করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে তার প্রাইম টার্গেট হলো পড়াশোনার মধ্য দিয়ে তার যোগ্যতা তৈরি করা। এটা হচ্ছে আমার ওয়ান পার্সপেক্টিভ, এবং এই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকাই উচিত না বলে মনে করি। বাট অ্যাট দ্য সেম টাইম দুইটা ঘটনা ঘটছে খুব রিসেন্টলি, যেটা আমার চিন্তার জগতের উপর ইম্প্যাক্ট করছে। একটা ঘটনা হলো আমেরিকাতে, যে রিসেন্ট প্যালেস্টাইন ইস্যু, যখন আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনের সাধারণ জনগণের উপরে যে আগ্রাসন হয়েছে, আমেরিকার পলিটিশিয়ানরা মোরাললেস কম্প্রোমাইজড এই ইস্যুতে। আমি যদি বলি ন্যায় বিচারের জায়গা থেকে এবং পিস এবং শান্তি, বিশ্ব শান্তি, এটাকে প্রিজার্ভ করার জন্য তাদের যে ভূমিকা, সেখানে তারা নিউট্রাল ভূমিকা রাখতে পারে নাই। তাদের সিভিল সোসাইটি বেটার দ্যান পলিটিশিয়ান, বাট ইজ স্টিল নট পারফেক্ট। মিডিয়া এবং সিভিল সোসাইটি কিছুটা ভূমিকা পালন করেছে। কিন্তু আপনারা দেখেছেন সারপ্রাইজিংলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুব বড় বড় বিশ্ববিদ্যালয়, হাই র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা, তরুণরা খুব এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি। যেখানে এভরিবডি কম্প্রোমাইজড হয়েছে, সেখানে তারুণ্য দাঁড়ায় গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সো দিস ইজ ওয়ান ইভেন্ট। এবং সেকেন্ড হচ্ছে আমাদের এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা 16 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে গেছি। আমাদের রাজনৈতিক দল, ইনস্টিটিউশন, রাজনৈতিক আন্দোলন, এই সব কিছু ফেইল করছে একটা ডেমোক্রেটিক সিস্টেম এখানে প্রিজার্ভ করতে। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া স্যাক্রিফাইস করে, রক্ত দিয়ে, আন্দোলন করে এই সিস্টেমকে পরিবর্তন করছে। তো এই দুটি ঘটনা আমার চিন্তার জগতে খুব প্রচণ্ড ইম্প্যাক্ট করছে। যে আমার যে আর্লিয়ার থট প্রসেস, যে আমি মনে করি যে ছাত্ররা পলিটিক্যাল প্রসেস থেকে কমপ্লিটলি বাইরে থাকবে, দিস টু ইভেন্ট চ্যালেঞ্জ দ্যাট মোশন, যে না, যে তরুণ প্রজন্মের ভূমিকার প্রয়োজন আছে। জাতীয় রাজনীতিতে কখনো কখনো এরকম ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয় যেখানে তারুণ্যের প্রয়োজন আছে, যারা এখন পর্যন্ত যথেষ্ট করাপ্ট না, যারা সাহসী, যারা মনে করে যে হিমালয় পর্বত আমি ধাক্কা দিয়ে ফালায় দিতে পারবো। That courage, we need that. Not only for our nation, we need that for the global humanity. তাই না? আজকে সারা দুনিয়াতে যে ক্রাইসিস, সেখানে প্রয়োজন। তো আমি দুইটাকে যদি একসাথে কম্বাইন করি, তো হোয়াট উই নিড যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন একটা পলিটিক্যাল প্রসেস থাকবে যার মধ্য দিয়ে তারা জাতির ক্রাইসিসে এবং জাতীয় ইস্যুতে তারা কন্ট্রিবিউশন করবে। দ্যাট লিডারশিপ প্রসেস শুড বি হিয়ার। বাট অ্যাট দ্য সেম টাইম এইটা দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে বাজে রাজনীতি, যেখানে সাধারণ ছাত্রদেরকে অপ্রেসড করে রাজনীতি করা হয়, সেই মডেলের মধ্যে যেতে পারবে না। তো এটি হচ্ছে আমার পলিটিক্যাল কনসেপ্ট। এবং ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা হিসাবে এবং আজকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাবেক অ্যালামনাই হিসাবে ছাত্র শিবিরের কাছে আমার যেটা এক্সপেকটেশন, সেটা হলো যে ছাত্র শিবির 91 থেকে মোরাললেস ফ্যাসিবাদের আগ পর্যন্ত আমাদের যে স্টুডেন্ট পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেম পারফেক্ট ছিল না। তো আমি এক্সপেক্ট করবো ছাত্র শিবির এখানে ফেরত যাবে না। দে উইল নট ট্রাই টু ডু দ্যাট। বরং জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে। আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয়, তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। থ্যাংক ইউ।